তো ফ্রান্সে আসার পর আমরা সকালবেলায় নাস্তা করার জন্য চলে আসছি। আমরা প্রায় 11:30টার দিকে আসছি, ফ্রান্সে এসে পৌঁছালাম। তো এখন আসছি নাস্তা খাওয়ার জন্য। তো দেখলাম যে নান রুটি পাওয়া যাচ্ছে, আর ওদের ওখানে দোকানগুলো খুলেই হচ্ছে 11টা থেকে। তো আমাদের জন্য ভালোই হলো। আর আমরা যেহেতু খুব ভোরের দিকেই রওনা দিয়েছিলাম, তো এখন আমরা হচ্ছে খাবার অর্ডার করব। আমার বাচ্চাদের খুবই ক্ষুধা পেয়েছে, আমার হাজব্যান্ডেরও খুবই ক্ষুধা লেগেছে, আর বাংলাদেশি খাবার দেখে তো খুবই ভালো লাগছে। তো এখানে আমি হচ্ছে নান রুটি অর্ডার করেছিলাম, তারপর বুটের ডাল মাংস দিয়ে অর্ডার করেছি, তারপর বিফ কারি অর্ডার করেছিলাম। খাবারগুলো এত মজা ছিল কি যে বলবো, মানে গতবার আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম খাবারগুলোতে একটু টেস্ট ছিল না সত্যি বলতে, বাট ওদের এখানের খাবারগুলোর টেস্ট অসম্ভব মজা। আমার তো দেখেই আরেকবার খেতে ইচ্ছে করছে। কি বলবো, খাবার যে এতটা টেস্ট হয় এটা আসলে ভাষায় বোঝানো সম্ভব না। তো আমি একটা সিঙ্গারাও অর্ডার করেছিলাম, ওদের এখানে সিঙ্গারাগুলো একদম গরম, আর যেহেতু সকালবেলা ওপেন করার সাথে সাথে আমরা চলে আসছিলাম, সো খাবারগুলো গরম আর অনেক বেশি সুস্বাদু ছিল। আর ফ্রেশ খাবার তো তাই আরও বেশি ভালো লাগছিল। আমার মেয়ে বলছে, মা আমি সিঙ্গারাটা খাবো। তা আমি বললাম, নাও তুমি খাও, তোমার যেটা ভালো লাগে। অবশ্যই সিঙ্গারাটা আমি আমার জন্য অর্ডার করেছিলাম, বাট আমার বাচ্চারা আসলে সিঙ্গারা খুবই পছন্দ করে। পরে আমি আবার 2টা অর্ডার করেছি খাওয়ার জন্য। বাট খাবারটা সত্যি ভীষণ ভীষণ মজা, মানে কি বলবো, একদম অথেন্টিক স্টাইলে, আমাদের বাংলাদেশি স্টাইলে। আর নান রুটিগুলো একদম ক্রিস্পি ছিল, তারপর হচ্ছে নরম ছিল। মানে ওদের খাবারের প্রশংসা যতই কম করা যায় ততটাই কম হবে আমার কাছে মনে হয়। তা আমার হাজব্যান্ড খুব মজা করে খাচ্ছে নান রুটিতে গরুর মাংস, তারপর বুটের ডাল দিয়ে গরুর মাংস, আরটা ছিল ছোলা বুট দিয়ে কিছু একটা। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা খুবই ভালো লেগেছে। আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।